দেখেন, আমরা তো সবাই একটা জোটে আছি, আপনারা বিএনপির সাথে আছেন। আমি যদি ইতিপূর্বে আপনারা দেখেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ইসলামের ব্যাপারে কিন্তু আমরা অলওয়েজ কিন্তু আমরা পজিটিভ মেন্টালিটি ধারণ করি। আমি আমার ছোট ভাই রাকিবুল ইসলাম, এবং আপনারা কিন্তু জানেন, আপনারা জানেন না, আমি ধর্মীয় যে কোনো ব্যাপারে আমার কাছে যখনই যে পর্যায়ে যে কেউ আমাকে বলেছে, আমি কখনো পারতপক্ষে না বলুন সত্য বলিনি। কারণ আমিও একজন ধর্মপ্রাণ মুসলিম। আমি যেহেতু নিজে একজন মুসলমান, সো ইসলামের প্রতি তো আমার নিজেরও কাজ আছে, আমারও অনেক ইসলামের প্রতি আকীদা আছে, যেগুলো আমাকে মেনে চলতে হবে, আমাকে মরতে হবে না তো। কিন্তু এই যে ইসলামের নামে যে অপপ্রচার চালাচ্ছে, বেহেশতের টিকিট বিক্রি করছে, কিছু কিছু মহিলা সিন্ডিকেটকে পাঠায়া তারা কোরআন শরীফ নিয়ে যে মানুষকে কোরআন শরীফ দিয়ে কিরাকাটায় ব্ল্যাকমেলিং করছে, এটাও কিন্তু আপনাদের সবার সজাগ থাকা উচিত। কারণ ইসলাম কিন্তু কোনো বিক্রি করার পণ্য না। ইসলাম অনেক বড় বিষয়। ইসলাম, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম লালন করি, পালন করি, ধারণ করি। কিন্তু এই ধর্মের নামে, ধর্মটা তাদের না, কিন্তু ধর্মটা তাদের, আমাদের সবার। এই ধর্মকে কিন্তু এইভাবে বিক্রি করতে দেওয়া যাবে না, ঠিক কি না? এটা প্রতিবাদ করতে হবে না? এটা সবাই আলোচনা সমালোচনার মাধ্যমে এটা বন্ধ করতে হবে, এবং এটাকে সবাইকে বুঝাতে হবে, ঠিক আছে? এবং মানে বেহেশতের টিকিট যে আল্লাহ পাক ছাড়া অন্য কেউ দিতে পারে না, এবং বেহেশতের টিকিট যে কোনো দল সাইন করে দিলেই বেহেশতের টিকিট পেয়ে যাবে না, বা একটা ভোট দিলেই ওর সাইন করে দিল আর বেহেশতে চলে গেল, ব্যাপারটা এরকম না। এটা যে মানুষকে ভুল বুঝাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, মানে এটা নাউজুবিল্লাহ, এটা কীভাবে এই ভুলটা তারা বুঝায় কীভাবে? তাহলে তারা যে ধর্মকর্ম করে, এটা কোনো কথা হলো? এটা কি তারা পারে? এটা তো এজ এ মুসলমান হিসাবে এই কাজটা কখনো করতে পারে না। এই জিনিসটা আমি, আমাদের সভাপতি সাহেব আছেন, আরও আপনারা যারা ওলামা ইকরাম আছেন, বিভিন্ন মুয়াজ্জিমরা আছেন, খতিবরা আছেন, মসজিদের ইমামরা আছেন, আপনারা সবাই এই বিষয়টা সবাইকে বুঝাবেন, ঠিক আছে? এই দায়িত্বটা আপনাদের আমি দিলাম, আপনারা এটা সবাইকে বুঝাবেন, এবং সবাই প্রকৃতপক্ষে এই কুরের জিনিসটা জানতে হবে, সেটা জানানোটা আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? সেটা একটা ইসলামের প্রচার বলে কি? ইসলামের নামে যে অপপ্রচার চলছে, সেই অপপ্রচারটা বন্ধ করে প্রপার প্রচারটা করতে পারলে সেটাও তো একটা ইবাদত, নাকি? সো সেই কাজটা আমরা সবাই করব, এবং আপনাদের সাথে আমি আছি, অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও। ওলামা ইকরামদের সাথে আমাদের নেতা, আপনারা দেখেছেন আমাদের নেতা আপনাদের কতটা সম্মান করে, জননেতা তারেক রহমান, আমি তো তারই একজন কর্মী। সো আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবে ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে মিলে আগামীর একটি সুন্দর ২৫০০ গড়ে তুলব, যেরকম একটি বাংলাদেশ গড়তে চান জননেতা তারেক রহমান, আপনারা শুনেছেন। আমরা ঠিক একই রকমভাবে আমরা একটি স্বপ্নের আগামীর প্রগতিশীল, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, লুটতরাজমুক্ত, দখলমুক্ত, ডাকাতমুক্ত আমরা একটি ২৫০০ গড়ে তুলব। যেই ২৫০০-এ থাকবে প্রপার চিকিৎসা ব্যবস্থা, যেই ২৫০০-এ থাকবে প্রপার শিক্ষা ব্যবস্থা, যেই ২৫০০-এ থাকবে ভালো